আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমার নতুন একটি ব্লগে সবারই স্বাগতম। দেখতে পারতেছেন আঙ্গর আজকে ধান বাইরেছে, ধান বাড়ায় এখন এই যে ধানগুলা বাড়িতে লইছে। সন্ধ্যার পরে রাইতে হয়ে গেছে, এখন রাইতের বেলা এই ধানটি খুব সুন্দর করে উড়ে লইতেছে একটা ফ্যানের লেগা, ফ্যান দিয়া। তারপরে জানা এটির মধ্যে কুড়া বা দুসা মুসা যদি কয় খের মেরিতে না থাকে তাহলে বালা করে সিদ্ধ করন যাবে। তারপরে এই যে ধানটির খুব সুন্দর করে জায়গা উড়াই লইয়া এটির খুব সুন্দর করে এখন বইরা লইতেছি। ধান সিদ্ধ করবো হেলেগা ফার্স্টে চুলা লইতে চুলা বানাইতে হবে। তো আজকে তো সময় নেই চুলা বানানোর, হেলেগা আমরা মাড়ি ঘুরে চুলা বানাই লইছি। সাইডে দিয়ে দিছি ইট। এই ইটগুলো হচ্ছে আগের ধান সিদ্ধ করার ইটও। তো দেখেন যে সকালবেলা এটি রাইতে ভিডিও করছিলাম, তারপর সকালে ফজরের নামাজের পরেই আমরা শুরু করে দিছি ধান সিদ্ধ করানি। তো এই যে দেখেন খুব সুন্দর করে ড্যাগের ভিতরে দান ঢেলে দিতেছি। এর মাঝখানে করে যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আপনাদের আরও একটা কথা কই, যারা যারা কৃষকগর ছোটো সহে দেখেন আসলে কখনো এটা দেখবেন না, কারণ এরা যদি কষ্ট করে দান না করতো তাহলে আমরা কখনোই খাইতে পারতাম না। তো দেখেন এই যে ধানগুলোর মধ্যে জাল ধরে দিছি, মাসাল্লাহ অনেক সুন্দর জাল উঠতেছিল, মানে আগুনে দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই ধানগুলো হয়েছে নাকি বুঝার লেগে বুঝবেন কেমনে যখন ফাঁপ উঠবো। তো এই যে গরম গরম ধান এইগুলো আমরা বলের ভিতরে বইরে লইতেছিলাম। বাড়ির সবাই মোটামুটি ধানের কাম করতেছিল, কারণ ধানের কাম তো একলা করা কখনোই সম্ভব না। ছোটো সদস্য, বড় সদস্য, মাঝারি সদস্য, যারা যারা বাড়িতে ছিল মোট কথা হেরা সবাই করতেছে। যে দেখেন আমরা দুয়ারের মধ্যে একটা শট বা তিরফাল যায় যেটা কন হয় এটাই বিছাই লইছি, বিছাইয়ের ভিতরে ধান দিয়ে দিতেছি। তো এই যে দেখেন বাড়ির ছোটো সদস্য কত সুন্দর করে দান দিতেছে। তো দান দিতে দিতে মনে পড়ে গেল আসলে দেখেন ছোটোরাও কত কাজ করতে পারে, আমাকে কাজে অনেক সাহায্য করে। তো এই ছোটো সদস্যই কইতেছে যে হ্যাঁ ধান লাগা দিব। এই ধান ছাতালে এত রোদ, আল্লাহ গো আল্লাহ, এই রোদের লেগা বেশি বেশি পানি খাইবেন, শরবত খাইবেন সবাই। আর এই যে দেখেন রোদ আছে, এটা একটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, কারণ রোদ না থাকলে তো ধানটি শুকানো অনেক কষ্ট করে যেত। তো দেখেন ধান টান 5 দিন 4 দিন বইরা অনেক সুন্দর করে শুকাই লইছে। এই যে দেখেন এখন এটি বাঙ্গানের পালা, এটি গাড়ির ভিতরে বইরে রয়েছে। এরপরে এই যে দেখেন ধানগুলা বাঙ্গা খুব সুন্দর করে আনছে। আমগো ঝাড়নের মতো দান দিয়ে যে কুলা দিয়ে যারবো এটির মতো মানুষ নেই, এর লেগে আমরা ফ্যান স্ট্যান্ড ফ্যান দিয়ে এটি সবসময় প্রতিবারই চালটি উড়াই লই। তো যে দেখেন কুড়াটি দূরে গেছে চালটি রয়েছে। যে আজকে নতুন ছেলের ভাত রান্নু, সবাই অনেক বেশি খুশি, নতুন ছেলের ভাত খাইবো। এই সাইডের খুব ভালো করে ধুয়ে লইতেছি। যারা যারা এখনও আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিও দেখতেছেন, আমাদের ইউটিউবে একটা চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ লাইফ উইথ ডেলি ব্লগ, অবশ্যই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো দেখেন এই যে খুব সুন্দর করে আমরা ভাতের চাল বয়াই দিছি পানি দিয়া। আর আপনাদের আরও একটা কথা কয়ে রাখি, কখনোই কোনো পেশারে ছুটি ছুটি দেখবেন না। কৃষকরা যদি কষ্ট করে ধান না করতো তাহলে কিন্তু আমরা এই চালগুলো পাইতাম না, খাইতে পারতাম নাইলে। তো এই যে দেখেন এত কষ্টের পরে এই যে দেখেন ভাতগুলো কত সুন্দর হয়েছে। এত কষ্টের পরে যখন নাকি এই যে 2 মুঠো 2 বেলা খাওয়ানোর লেগে ভাতটা পায়, দেখে দিলটা শান্তি হয়ে যায় যে কষ্টের পরিশ্রমের ফল কত মিষ্টি। কথায় আছে কঠোর পরিশ্রম করো তুমি সফলতা অর্জন করতে পারবা। ঠিক এরকমই এই পরিশ্রম ধানগুলো নিয়ে অনেক বেশি কষ্ট করে। এই যে দেখেন কত সুন্দর ভাতগুলা আমরা নিজের তৈরি করা ভাতগুলো খাইতে পারতেছি। এই যে দেখেন এদিকে শশা, লেবু, কাঁচামরিচ, তারপরে একটু গোস্ত কালা কালা করে ভুনা করে লিছিলাম, এটি দিয়া খাইয়া লিছি। এই যে দেখেন ফুলগুলো অনেক সুন্দর। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।